বসেছি, ভাত রাখবো আর শাক করবো। তো এখন আমি চালগুলো এটার মধ্যে দিয়ে দিব। হাতের মধ্যে জল কেন কি গরম হয়ে গিয়েছে। আর এত পরিমাণে বৃষ্টি সকাল থেকে কি বলবো বন্ধুরা। তো এখন প্রায় 12টা বেজে দিয়েছে, আমি এখন ভাত রাখতে বসেছি। তো দেখতেই পাচ্ছ খড়িগুলা জ্বলছে না, অনেকক্ষণ ধরে উনানটা জ্বলছে না, চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে ধরানোর জন্য, তো ধরলো। এখন আমি এখানে ভাত বসাবো। আর দেখো আমি এখানে ছাতা দিয়ে ঘিরে দিয়ে রান্না করতে বসেছি। এত জল হয়েছে, জল আর থামছে না। দেখো এদিকে প্রচন্ড কাদা কাদা হয়ে গিয়েছে, ওই জলের মধ্যে আমি বসিয়ে আছি। তো যাই হোক বন্ধুরা, তো খড়িগুলো পুরো ভিজে গিয়েছে, রান্না তো করতেই হবে, খেতে তো হবেই। তাই আমি এখন ভাতটা বসিয়ে নিলাম তাড়াতাড়ি করে। ভাতটা বসিয়ে এতক্ষণ পর উনানটা ধরলো, মানে উনান জ্বলছিলই না, ধোঁয়া হয়ে গেছিল পুরা। তো দেখো আমাদের খড়িগুলো সব ভিজে গিয়েছে, কি করবো। এখন এখানেই বসে রান্নাটা বসলাম। তো প্রায় আমার ভাতটা হয়ে আসবে এখন। তারপরে আমি শাক করে নেবো, শাক করবো। আর বেশি কিছু রাখবো না, কেন এত পরিমাণে জল বৃষ্টি কাদা মধ্যে রান্না যায় না, প্রচন্ড পরিমাণে জল বৃষ্টি কাদা। দেখো সব খড়িগুলো ভিজে গিয়েছে, আমার প্রচন্ড পরিমাণে খড়িগুলো ভিজে গিয়েছে। কি করব এখন আমি এইভাবেই কষ্ট মষ্ট করে রাঁধতে বসলাম উনানে। কি করবো, ভিজা খড়ি দিয়েই রাঁধতে বসেছি। তো দেখতেই পাচ্ছ ওইদিকে প্রচুর পরিমাণে জল, মানে কালকে রাতের থেকে এত জল হচ্ছে পরিমাণে বলার মতো নেই। দেখো প্রচুর জল উঠানে ভরে গিয়েছে, আর আমি এই জলের ভিতরেই রাঁধতে বসলাম। আর শাক করবো, আজকে বেশি কিছু রাঁধবো না। তো দেখতেই পাচ্ছ এত পরিমাণে মানে জলে ভরে গিয়েছে। আর উনানটা অনেকক্ষণ ধরে জ্বালানোর চেষ্টা করলাম, জ্বলতেছে না, তাই আমি এখানে ছাতা লাগাইয়ে দিয়েছি। কি করবো, দেখো এই ভিজা খড়িগুলা জ্বলছে না, ভিজা খড়িগুলা দিয়েই রাঁধতে বসেছি। মানে হচ্ছে আর কি, কি করবো, কিছু করার নেই। পুরো খড়ি ভিজে গিয়েছে আমার। তো সোনিয়া, আজকে কেমন বৃষ্টি হয়েছে? সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মেয়েটা আমার এখনো ভাত খেয়েনি। তো উনানে আমি ভাতটা বসিয়েছি, কেবল ভাতটা হয়ে যাবে। সকাল থেকে বসিয়ে পারি নাই, এত পরিমাণে বৃষ্টি, উঠোনটা পুরো কাদা কাদা হয়ে গিয়েছে। তাই আমি এখন ভাত বসিয়েছি, এত বেলা হয়ে গেছে রান্না করতে। কি করবো, বৃষ্টির জন্য রান্নাও করতে পারিনি। তো দেখতে পাচ্ছ তোমরা, এতটা জল, হাঁটু পর্যন্ত জল ভরে গিয়েছে। তো বন্ধুরা, আমি এখন শাকগুলো ওই কাদার মধ্যে বসে নিয়ে বেছে দেবো। এত কাদা, জল, প্রচুর পরিমাণে জল কাদা। মারি লাগি, হাতে পুড়ে গেল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই জল কাদার মধ্যে বসে, এগুলা শাক তো চিনতেই পারছো তোমরা, পাট শাক এগুলা বলে, পাট শাক। তো এই শাকগুলো আমি বেছে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিব। এখন একটু প্রচুর পরিমাণে বৃষ্টিটা মানে সকাল থেকে এত হয়েছে, এখন একটু রোদ উঠছে। যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে এই শাকটা রেঁধে নিব। আর প্রচন্ড পরিমাণে আমার খিদে পেয়েছে, কি করবো। তো
শাক আর ভাত আমি এখন রাঁধবো। শাক ভাত রেঁধে নিয়ে তারপরে খেয়ে নিব। এই শাকগুলো বন্ধুরা তোমরা চিনতেই পারছো এগুলো কী শাক। এগুলো হচ্ছে পাট শাক। তো পাট শাক আমি ইসে করে রাঁধবো, ঝিঙে দিয়ে রাঁধবো। তো দেখো এখন একটু সকাল হচ্ছে, মনে করো মানে সকাল থেকে এত অন্ধকার এত অন্ধকার, এখন একটু রোদ হচ্ছে প্রচুর পরিমাণে, মানে এখন বেলা 12টা বেজে গিয়েছে আমার আজকে রাঁধতে, যেহেতু আমার তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো দেখো প্রচুর পরিমাণে